Hello everyone, my name is রাহুল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন ব্যবহার করে দুটো ছোট সেন্টেন্সকে কিভাবে যোগ করতে হয়। যদি তোমরা নতুন স্টুডেন্টস হয়ে থাকো আর প্রথম জয়েনিং শিখছো, তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে, তাহলে এই কনসেপ্টটা পুরোপুরি শিখে যাবে আর তোমাদেরকে প্র্যাকটিস এক্সারসাইজও দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার, হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। গান্ধীজি একজন মহান নেতা ছিলেন, তাকে ভারতের রাষ্ট্রপিতা বলা হয়। এবার এই সেন্টেন্স দুটোকে যোগ করতে হবে। গান্ধীজি ফাদার অফ নেশন, was a great leader. এখানে দেখো, ফাদার অফ দ্য নেশন এইটুকুকে কমার ভেতরে রেখেছি, আর এই সেন্টেন্সটা যেমনকার তেমনই আছে। গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার, শুধু বাদ পড়েছে কি কি, হি ইজ নোন অ্যাজ, এইটুকু বাদ পড়েছে। এবার এই যে পদ্ধতিতে আমি সেন্টেন্স দুটোকে যোগ করলাম, এই পদ্ধতিকে বলা হয় নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন। এবার বোঝো নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন কি। দেখো, অ্যাপোজিশন এর মানে হয় পাশাপাশি বসা। নাউন ফ্রেজ এর মানে হলো কিছু শব্দগুচ্ছ যেগুলো একটা নাউনের মতন কাজ করে। তাহলে এবার একটা সেন্টেন্স লিখছি, দেখো, gold is a precious metal, it is used to make ornaments. সোনা হলো একটা মূল্যবান ধাতু, এটা গহনা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এবার নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন, এটা ব্যবহার করে এই সেন্টেন্স দুটোকে যোগ করতে হবে। এবার এখানে কি করতে হবে,
একটা এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সকে নাউন ফ্রেশ বানিয়ে দিতে হবে, আর সেটাকে পাশাপাশি বসাতে হবে। কার পাশাপাশি বসাতে হবে? একটা নাউনেরই পাশে বসাতে হবে। যেমন নাউন ফ্রেশ বানানো যাবে কোন সেন্টেন্সটাকে? প্রথম সেন্টেন্সটাকে নাউন ফ্রেশ বানানো যাবে কি করে? এ প্রেসিয়াস মেটাল, এটা দেখো একটা নাউনের মতন কাজ করছে, একটা মূল্যবান ধাতু। যেহেতু এর আগে প্রেসিয়াস তো একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, এবার এটা বসেছে এই মেটালের জন্য, আর মেটাল একটা নাউন হয়, সেই জন্য এই পুরোটাকে, যেহেতু অ্যাডজেক্টিভ মাঝখানে বসেছে, তাই এই পুরোটাকে একটা নাউন ফ্রেশ ধরা হচ্ছে। এবার দেখো গোল্ড একটা নাউন, এটাকে রেখে দিতে হবে, ইট কে ক্যান্সেল করে দিতে হবে। ইজ এখানেও আছে, এখানেও আছে, এখানকার ইজকে ক্যান্সেল করে দেবো, বাদ দিয়ে দেবো, একটাই ইজ রাখবো। তাহলে এর আনসারটা কেমন করে হবে দেখো। যেহেতু বলা হচ্ছে পাশাপাশি বসাতে হবে, কোনটাকে পাশাপাশি বসাতে হবে? নাউন ফ্রেজটাকে পাশাপাশি বসাতে হবে। আর কার পাশে বসাতে হবে? নাউনের পাশে বসাতে হবে। আনসারটা দেখো, গোল্ড কমা এ প্রেসিয়াস মেটাল, প্রেসিয়াস মেটাল আবার কমা, is used to make ornaments, is used to make ornaments। দেখো বুঝতে পারলে কিনা। এখানে এটা থাকলো, এটুকু থাকলো, তারপরে এখান থেকে বাকিটুকু থেকে গেল। জয়েনিং করতে হলে যেগুলো রিপিটেড ওয়ার্ড হয় সেগুলোকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে গোল্ড হচ্ছে একটা নাউন, এর পাশে বসলো এইটা, তাই এটা হয়ে যাচ্ছে নাউন ফ্রেশ ইন অ্যাপোজিশন। আশা করি কনসেপ্টটা বুঝতে পারলে। এবার আরো কয়েকটা এক্সাম্পল করে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এবার দুটো এক্সাম্পল দেখো। সচিন তেন্ডুলকর ইজ এ গ্রেট ক্রিকেটার, হি স্কোর্ড 100 ইন T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ। সচিন তেন্ডুলকর একজন মহান ক্রিকেটার, ইনি T20 ওয়ার্ল্ড কাপে 100 রান করেছিলেন। এবার এই সেন্টেন্স দুটোকে যোগ করতে হবে। আচ্ছা, যোগ করার আগে কি খুঁজতে হবে? নাউন ফ্রেজ খুঁজতে হবে। নাউন ফ্রেজ কোনটাকে বলে? নাউনের আগে যদি দুটো শব্দ যোগ করে দেওয়া যায়
সেটাকে নাউন ফ্রেজ বলা যাবে। ক্রিকেটার এখানে নাউন হচ্ছে। এবার ইজ তো এখানে মেন ভার্ব, ইজ বাদ দিয়ে এই এ গ্রেট এই দুটোকে নাউনের সঙ্গে ধরে নিলে এটা একটা নাউন ফ্রেজ হয়ে যাবে। মনে রাখবে আর্টিকেল থেকে নাউন পর্যন্ত নাউন ফ্রেজ হয়। এবারে নাউন ফ্রেজ পাওয়া গেল। এবারে এটাকে অ্যাপোজিশনে মানে পাশাপাশি বসাতে হবে। কার পাশাপাশি বসাতে হবে? প্রথম নাউনের পাশে বসে দিতে হবে। প্রথম নাউন কি আছে? সচিন তেন্ডুলকার। তাহলে আনসার লিখি, সচিন তেন্ডুলকার, কমা নাউন ফ্রেজ, নাউনের পাশে নাউন ফ্রেজ বসাতে হয়, তাহলে নাউন ফ্রেজটা অ্যাপোজিশনে হয়। এ গ্রেট ক্রিকেটার, কমা স্কোরড 100 in T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ। আচ্ছা, হিটা সচিন তেন্ডুলকার কে বোঝাচ্ছে, তাই এই পুরো নাউনটা বাদ দিয়ে দেবো। এখানে এই মেন ভার্বটা বাদ পড়ছে। স্কোরড 100 in T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ। তাহলে সেন্টেন্সটা কেমন হলো দেখো, সচিন তেন্ডুলকার এ গ্রেট ক্রিকেটার, এইটুকুকে কমার মধ্যে রেখেছি। স্কোরড 100 in T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ। সচিন তেন্ডুলকার স্কোরড 100 in T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ, এইটুকু এক্সট্রা লেখা হয়েছে। এবারে এই পুরো সেন্টেন্সটার মানে ওই একই, এই দুটো সেন্টেন্সটার মতনই। নেক্সট সেন্টেন্স দেখো, জন সিনা ইজ এ WWE wrestler. He won 16-time world championship. তাহলে এখানে নাউন ফ্রেজ খুঁজতে হবে, এই যে এ WWE wrestler, এইটুকু। তাহলে এটাকে বাদ দিয়ে দাও আর এটাকে বাদ দিয়ে দাও, এখানে কমা দিয়ে দাও, এখানে কমা দিয়ে বাকিটা হুবহু লিখে দিতে হবে। জন সিনা, কমা এ WWE wrestler, কমা won 16-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। জন সিনা একজন WWE রেসলার, তোমরা সবাই চেনো। সে কতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল? 16 বার। তাহলে এই অংশটুকুকে কি বলা হচ্ছে? নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন। আশা করি তোমরা বুঝতে পারলে নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে জয়েনিং কি করে করতে হয়।
এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা ওই প্রশ্নটা সলভ করে কমেন্ট বক্সে আনসারটা লিখে আমাকে দেখাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই কনসেপ্টটা শিখতে পেরেছো কি পারোনি। Aditya is a team leader. He is known as the best player of the year. তোমরা এই প্রশ্নটা সলভ করে এর আনসার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি দেখতে চাই কতজন ঠিক আনসার দিচ্ছে, আর তোমাদের কি অসুবিধা হচ্ছে এই কনসেপ্টে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। যদি এই চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাকে এই রকম ভিডিও যখনই ইউটিউবে আপলোড করি তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে ফ্যামিলি মেম্বারসদের শেয়ারও করে দিও। I will see you in the next video. Till then, bye.